আসসালামু আলাইকুম বন্ধুরা। সুন্দরবন যেতে পথে পথের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাসির। আশা করি সাথেই থাকবেন। আমরা মংলা পথে এখন চলছি। কিছুক্ষণ আগেই আমরা মোল্লারহাট ব্রিজ পার হয়ে এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কাটাখালী রোডের একটি কাছেরই একটি রেস্টুরেন্টে বসে সবাই নাস্তা খাচ্ছি। মংলা যাওয়ার পূর্বে আমরা নাস্তা পর্ব সেরে নিচ্ছি সবাই। এটা কাটাখালী হাইওয়ের কাছে একটি রেস্টুরেন্ট। আমরা সকলে যে যার মতো করে যার যার পছন্দ অনুযায়ী পরোটা, ভাজি, ডিম ভাজা ইত্যাদি দিয়ে নাস্তা সেরে নিচ্ছি। তবে এখানে বলে রাখি, আমি রেকর্ড সংখ্যক রুটি খেয়েছিলাম এবং খাওয়াতে সবাই অবাক হয়েছিল। আমরা নাস্তা পর্ব সেরে কাটাখালী রোডের পাশেই একটি টং দোকানে চায়ের পর্ব সেরে নিলাম। এই যে চায়ের দোকানে বন্ধুরা সবাই চা পান করছিলাম। আর এই চা পান পর্ব শেষেই আমরা মংলা পোর্টের উদ্দেশ্যে আমাদের গাড়ি যাত্রা শুরু করলাম। গত মোল্লারহাট ব্রিজ পর্বের ভিডিওতে আমরা যে রাস্তার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখিয়েছিলাম, এই কাটাখালী রোডের মংলা পোর্ট যেতে এই রাস্তার দৃশ্যটা ঠিক একটু অন্যরকম। ওই রাস্তার দুপাশ জুড়ে যেরকম মনোরম প্রাকৃতিক পরিবেশ আর গাছপালায় ভরপুর ছিল, কাটাখালী এই রোডটা ঠিক তার বিপরীত। এর দুপাশে মাছের ঘের, জলরাশিতে ভরপুর, জলরাশি আর জলরাশি। বেশিরভাগ এই চিংড়ি মাছ চাষ প্রকল্পের এখানে চিংড়ি মাছ চাষ করা হয়ে থাকে। দুপাশে শুধু তাকালে মাছের ঘের আর ঘের। এখানে গাছপালা আছে, তবে তুলনামূলক কম। দুপাশে শুধু মাছের ঘের, পানি আর পানি, জনবসতিও খুব কম। আমরা যাচ্ছি মংলা পোর্টের উদ্দেশ্যে। গন্তব্য সুন্দরবন। সুন্দরবন যেতে পথে পথে এই পথের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। দেখুন, জলরাশি যেন আকাশের শরীর ছুঁয়ে দিয়েছে। দিগন্তের শেষ প্রান্তে জলরাশি আর আকাশের এক মনোমুগ্ধকর মিলন মেলা। যেন জলরাশি আর আকাশের মিতালি অনন্তকালের। দূরে বোঝাই যায় না কোথায় গিয়ে এর সীমানা। শুধু পানি আর আকাশ, দুয়ে যেন মিশে একাকার হয়ে গেছে। আমরা এই হাইওয়ে ধরেই আমাদের গাড়ি এগিয়ে চলছে। আমরা আছি, আমি নাসির, আমাদের বন্ধু তন্ময়, শাহিদ ফকির, শাহাদাত, মামুন, খোকন, রিপন, জাকির ও আমির। আমরা এই মুহূর্তে আমাদের আরও অনেক বন্ধুদের মিস করছি। সুশান্ত আসার কথা ছিল, তার বিশেষ এক ব্যস্ততার কারণে সে আসতে পারেনি। আর আমাদের আর এক বন্ধু বিদেশে, রোমান, তাকে আমরা এই মুহূর্তে খুব মিস করছি সবাই মিলে। যে কোনো ব্যাপারেই আমাদের বন্ধু রোমানের কথা বারবার মনে পড়ছিল। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। দেখুন, আমাদের গাড়ি এইমাত্র মংলা পোর্ট পৌরসভা এরিয়ায় প্রবেশ করল। তার মানে আমরা মংলা বন্দরের খুব কাছাকাছি চলে এসেছি। আর আমাদের গন্তব্য সুন্দরবনেরও খুব কাছেই।
আমরা পৌঁছে গেছি। আমাদের গাড়ি এখন মংলা পোর্ট পৌরসভা এরিয়া রোড ধরে মংলা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে, মংলা নৌ বন্দর। রাস্তার দুই ধারের নজরকাড়া মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা মংলা বন্দরে এসে পৌঁছে গেছি। আসুন মংলা বন্দর ঘুরে দেখতে দেখতে মংলা বন্দরের সংক্ষিপ্ত কিছু ইতিহাস জেনে নিই। মংলা বন্দর 1950 সালের 11ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এই বন্দরের আদি নাম চালনা বন্দর। এটি প্রথমে খুলনার চালনাতে প্রতিষ্ঠিত হয়। মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত একটি সামুদ্রিক বন্দর। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর। এটি খুলনা মহানগরীর দক্ষিণ পূর্ব পশুর নদীর তীরে অবস্থিত। মংলা বন্দর খুলনার শ্রেষ্ঠতম আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হওয়াতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তথা দেশের সামুদ্রিক অর্থনীতিতে এর ব্যাপক ভূমিকা রয়েছে। বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অংশ হিসাবে একজন চেয়ারম্যান ও 4 জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি বোর্ড বন্দর সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। এই সেই পশুর নদীর পাড়েই মংলা বন্দরের দৃশ্য, নদী, খেয়া নৌকা এবং ছোট ছোট বোট। এটি আসলে মংলা মূল যে বন্দর তার পাশের জনসাধারণের চলাচলের জন্য এটি বোর্ড স্টেশন বা ঘাট। আর এর থেকে কয়েক কিলোমিটার ভিতরে হচ্ছে মংলার মূল যে মালামাল নামানোর যে বন্দর, সে বন্দরটি। এই বেসরকারি নৌ বন্দরের কয়েক 1-1.5 কিলোমিটার দূরেই রয়েছে সেই বন্দরটি। এই যে পিছনে, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পশুর নদী, আর এ হচ্ছে খেয়াঘাট, সর্বসাধারণের চলাচলের জন্য এই খেয়াঘাটটি। আর এই খেয়াঘাটের পাড়ে অস্থায়ীভাবে টং দোকান, পথচারীদের বসবাস এবং পথচারীদের সময় ক্ষেপণের জন্য এই যে টং ঘর, এখানে আমরা বন্ধুরা এবং আরও যাত্রীরা অপেক্ষা করছি। এখান থেকেই মূলত আমরা সুন্দরবনে যাব এবং আমরা অপেক্ষা করছি আমাদের যে বোটটি নিয়ে যাবে সেই বোটের জন্য। আমরা সুন্দরবনে এবং সুন্দরবনের কাছে আমাদের যে রিসোর্ট, সুন্দরী রিসোর্টে আমাদের যে বোট নিয়ে যাবে সেই বোটের জন্য আমরা অপেক্ষা করছি। এই অপেক্ষার কালক্ষেপণের মাঝেই আমরা সবাই গল্পগুজবে এবং চায়ে আড্ডায় সবাই বন্ধুরা মেতে আছি। আমরা পশুর নদীর তীরেই মংলা বন্দরের কাছেই একটি টং দোকানে সবাই মিলে চা পান করছিলাম এবং গল্পগুজব করছিলাম। আমাদের উদ্দেশ্য সুন্দরবন এবং সুন্দরী রিসোর্ট। কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্ধারিত বোট চলে আসবে এবং আমরা আমাদের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই মংলা বন্দরে, এবং
এই কিছুক্ষণ পরে আমরা বোটে যাত্রা শুরু করব। ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের এই পশুর নদীর বুক চিরে আমরা কীভাবে সুন্দরবনের কাছে আমাদের সুন্দরী রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম সেগুলো দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, সবাইকে আবারও অগ্নি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে আগামী পর্বে আবার পশুর নদী দিয়ে কীভাবে আমরা সুন্দরবন পৌঁছলাম। ততক্ষণ ভালো থাকেন।